আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি যিল মাআরিজ, নবী আপনি বলেন কার পক্ষ থেকে আযাব আসবে শোনো, যিনি সুউচ্চ সুমহান ক্ষমতার অধিকারী, সেই মহান আল্লাহ। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, কোটি 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 ফেরেশতা এবং জিবরাইলের মতো ফেরেশতা সহ যার হুকুমে ঊর্ধ্বে উঠে যার হুকুম পালন করে সেই মহান আল্লাহ, যার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে, সেই মহান আল্লাহর আযাব তুমি চাচ্ছ, মনে রাখো খুব বেশি বাড়াবাড়ি করছো। তুমি জানো না আল্লাহর ক্ষমতা, তুমি জানো না আল্লাহর এক এক ফেরেশতার ক্ষমতা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে বলছিলেন হযরতে লূত আলাইহিস সালামের জাতি, পুরা এলাকা, পুরা মানুষ, গরু ছাগল, আসবাবপত্র, ঘর দুয়ার সবগুলো শুদ্ধা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলছিলেন যে এদেরকে পুরা এলাকা সহ একসাথে সাতবক জমিনের নিচের মাটি সহ আলগি দাও। একজন ফেরেশতা তার আঙ্গুলের অগ্রভাগ দিয়েই এই পুরা এলাকা, সমস্ত মানুষ, গরু ছাগল, ঘর বাড়ি, আসবাবপত্র সহ যেমনে আছে এমনি সাতবক জমিনের নিচের মাটি আল্লাহ তাআলার হুকুমে আঙ্গুলের মধ্যেই নিয়ে নিছেন। আল্লাহ তাআলা বলেন ঊর্ধ্বে তোলো। প্রথম আসমানের কাছে নিয়ে গেছেন। আমি নিজে কিতাবে পড়ছি, প্রথম আসমানের ফেরেশতারা ওই জনপদের মানুষের এবং তাদের পশু পাখির, চতুষ্পদ জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনছে প্রথম আসমান থেকে। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে এবার একটা উল্টানি দাও, উল্টাও। তো উল্টাইবার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন সাতবক জমিন বরাবর এবার আছাড় মারো, একটা আছাড় মারো, একটা। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন সাতবক জমিনের মাটি উপরে উঠায় ফেললাম, উপরের মানুষ, গরু ছাগল গুলো আমি সবকিছুকে কুলের বাচ্চা, পেটের বাচ্চা সহ সাতবক জমিনের নিচে দাফন করে দিলাম। নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কার লগে যুদ্ধ করতেছ? বাপ আমার, তুমি বুঝোনি কার সাথে তামাশা করতেছ, কার হুকুম লঙ্ঘন করছ? তুমি কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই? না, এই সামান্য একটু সুস্থতা, এই যৌবন, এই 18-20 বছরের এই শরীর, এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নওজোয়ান দিনের পর দিন, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আরে গাদ্দার, তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই কার সাথে গাদ্দারি করছিস? তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছ? তোমার 5 ওয়াক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই, আল্লাহ বলছে। তোমার 5 ওয়াক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ বলছে। তুমি কার লগে তেরামিটা করলা? গাত্তারামিটা কার লগে করলা? আমি এই জন্য সবসময় বলি, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় গাত্তারা বেয়াদব কে? বেনামাজি যে। ওই সবচেয়ে বড় বেয়াদব, ওই নিকৃষ্ট বেয়াদব, ওই গাদ্দার, ওই গাত্তারা, ওই গাউরা নাম্বার 1, গাউরা নাম্বার 1। ওর ভিতরে কোনো ইনসানিয়ত নাই, ওর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কারণ সে ছোটখাটো বেয়াদব না, ছোটখাটো গাদ্দার না, সে আল্লাহর সাথে গাদ্দারি করে। আপনি কি মনে করেন হেরে? হেরে আপনি কি মনে করেন? বুঝেন নাই? সে আল্লাহকে কি করে না, কিছুই মনে করেন। সে আল্লাহকে কিছুই মনে করে না। এই জন্য বাপ আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার, আপনি বলেন ওদেরকে কার আযাব চাচ্ছ? কার আযাব? আল্লাহর আযাবের সামনে 1 সেকেন্ড দাঁড়াইতে পারবা? কথা বলেন না কেন?
এক সেকেন্ড দাঁড়াইতে পারবা? এই যুবক বলো না পারবা? তো সেজদা দাও না কেন? সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলে নর্তকীর নাচ দেখো কেন? এই অসভ্য! ঘটনাটা কি? আরে হাইওয়ান, আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন? আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জঙ্গলি, সেজদা দিলা না কেন? কোন মার ঘরে জন্ম নিছ? নির্লজ্জ কোথাকার! মায়ের দুধ খাও নাই? মুসলমানের ঘরে বড় হও নাই? মাকেও ভুলে গেলা, বাপকেও ভুলে গেলা, আল্লাহকেও ভুলে গেলা, বানানে ওয়ালাকে ভুলে যায়। সবকিছু দেনে ওয়ালা যিনি, তাকে কেমনে বলে বেটা? তাকে কেমনে বলে? আশ্চর্য আশ্চর্য! আল্লাহর সাথে তো মানে টক্কর দিচ্ছে। আল্লাহকে যেন বলছে আপনি নামাজ পড়তে কইছেন, না পড়লে কইছেন শাস্তি দিবেন। আরে আচ্ছা, কতদিন ধরে পড়ি না, সে কীর্তন পারবেন আপনি? সে দেন থেকে এতগুলো মসজিদে আজান দেয়, এত হুজুর, এত মোল্লা, এত আলেম, এত উলামা এত ভাবে ডাকে আল্লাহর দিকে, আমি পাত্তা দেই না। এরপরেও তো আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আমরা আপনি আশ্চর্য কথা শুনেন। আবু লাহাব, ওই যে মক্কার কাফের নবীজির চাচা, এই দুশ্মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো কিভাবে? নবীজি যখনই কাউকে কালেমার দাওয়াত দিত, ইসলামের দিকে দাওয়াত দিত, ওই পিছে থাকতো, পিছের থেকে এমনি এমনি হাত লাগতো, এমনি এমনি মানা করতো, সাবধান, ইতান হইন্য না, একের ধ্বংস হইবা। রং তামাশারাই ফুর্তি করতে পারত না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে সে তাদেরকে গিয়া ওই লোকটাকে যারে বুঝাইছেন নবীজি, তারে উল্টা সিধা বুঝাইতো। তো তাফসীরের মধ্যে আছে, অনেক লোক সাহাবীদের মধ্যে ওনাকে, এই আবু লাহাবকে প্রায় বলতো, আবু লাহাব, তোর কিন্তু দুই হাতের ব্যাপারে আল্লাহর অভিশাপ বাণী আছে, তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবা। তো আমরা তাফসীরে পড়ছি, প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই আবু লাহাব ওই নবীজির ওই সাহাবীদের কাছে গিয়ে বলতো, এই দেখো, এই দেখো হাত আমার, কোনো অসুবিধা হয়েছে না। এইভাবে দেখাইতো, ডাইরেক্ট দেখাই, এই দেখো কোনো সমস্যা নাই। তোমরা না কইলা সমস্যা হইব, কই সমস্যা কই? এইভাবে অহংকার করে গেছে, এইভাবে অহংকার করে গেছে। কিন্তু সত্যি সত্যি যেদিন আল্লাহ ধরছেন, সেদিন এই পরিমাণ ফসা হচ্ছে শরীর, এমন নিকৃষ্ট দুর্গন্ধ, কুষ্ঠ তার সারা শরীরের মধ্যে দেখা দিছে। শেষ পর্যন্ত তারে মৃত্যুর পরে কুলি আইনা, হাবশি গোলাম আইনা, ওই হাবশি গোলামরা মুখে চেহারায় কাপড় বাইধা, এরপরে বাঁশ দিয়া, লাঠি দিয়া তারে ধাক্কাইয়া, লাইঠাইয়া ফেলাইয়া গর্তের মধ্যে ফেলছে। এই জন্য বাপ, আল্লাহ তাআলার সাথে টক্কর দিতে নাই। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বলছেন এবার আযাব কখন হবে? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, প্রতিদিন দুনিয়ার জমিনে তো আযাব চাচ্ছে, আসলে তো আযাব দুনিয়ার জমিনে দেওয়ার জন্য আমি ফয়সালা নেই নাই। আমি তো দুনিয়াতে অপরাধের শাস্তি দেই না, আমি আল্লাহ তাআলা শাস্তির জন্য আলাদা দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পার্থক্যের একটি দিন আমি নির্ধারণ করেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ তাআলা বলেন বান্দা, ফয়সালার জন্য আমার নির্ধারিত দিন আছে। সেই দিন কিয়ামতের দিন, সেই দিন হাসরের মাঠের দিন। আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ বলেন যেই দিন আমি তোমারে শাস্তি দেব, আযাব দেব, সেদিনের একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। তখন তুমি টের পাবা আমি আল্লাহ কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদর, আল্লাহ বলে বান্দা তুমি আমার ক্ষমতা আন্দাজি করতে পারো না।
50,000 বছর, 50,000 বছর হাসরের ময়দানের একদিন। তো তখন যার আযাব শুরু হবে হাসরের মাঠে, তো যদি একদিন আযাব হয় হাসরের মাঠে তাইলেই সেটা হবে 50,000 বছর। আর তাফসীরের মধ্যে আছে হাসরের ময়দান কয়দিন আল্লাহই জানে। তো হাসরের ময়দানের একদিন হলো 50,000 বছর। তো হাসরের ময়দান যদি 2 দিন হয় তো 1 লক্ষ বছর, যদি 3 দিন হয় তো 1.5 লক্ষ বছর। তো আল্লাহই জানে কতদিন। তো একদিনও যদি হয় তাইলেই তো 50,000 বছর। 50,000 টাকা না বাপ, 50,000 বছর। আমার আপনার বংশের কতজনের হায়াত একত্র করলে 50,000 বছর হবে বলে? এই 50,000 বছরের দীর্ঘ লম্বা হাসরের মাঠেই আল্লাহ বলেন আযাব শুরু হবে। তখন তুমি বুঝবা আমার আযাব কতটা ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন আমার আযাব বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন বন্ধু কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার বান্দাদেরকে আযাবের ভয় দেখান। ওদেরকে বলেন হাসরের ময়দানের আযাব থেকে বাঁচার চেষ্টা করতে। কেন? আল্লাহ তাআলা বলেন ফায়াকুলুল লাযীনা যালামু। হাসরের ময়দানের আযাব দেখে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব। আল্লাহ অল্প একটু সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। এবার যদি যেতে পারি আমি আপনার কথা শুনবো, রাসূলের আনুগত্য করব। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, না বান্দা, হবে না, বন্ধ হবে না। বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন মাথার চুলের অগ্রভাগ আর 2 পাও ধরে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের আগুনে ছুঁড়ে মারে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই জন্যই তোমরা যারা ভাইয়া এই বড় বড় চুল, লম্বা চুল, এই জঙ্গলি চুল, এগুলো বেঈমানের চুল, এগুলো কাফেরের চুল বেটা, এগুলা পরাজিত ব্যর্থ ফালতু মানুষের চুল। গোটা পৃথিবীর ইতিহাসে কোন ভদ্রচিত, কোন সভ্য, কোন উত্তম আখলাকওয়ালা কোন মানুষের চুল এমন নাই। হ্যাঁ, বখাটে, দুশ্চরিত্র, আলতু ফালতু, আলতু ফালতুর চুল এগুলো। দুনিয়ার লাইনের কোন ভদ্রলোকের চুল এমন নাই, আর ওলামায়ে কেরামের তো নাই। বরং এটা কাফেরের চুল, জাহান্নামীদের চুল। এই যে কোরআনে আছে আল্লাহ বলছে জাহান্নামীদের হাসরের ময়দানে এই বড় চুল ধইরা আর 2 ঠ্যাং ধইরা ফেরেশতা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামে ফেলে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আর রব্বুল আলামিন বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলেন জাহান্নামী তখন বিকট চিৎকার আর আওয়াজ শুনতে পাবে, আর জাহান্নামের আগুন কেবল তার দেহের সামনে উতরাইতে থাকবে, উতরাইতে থাকবে। জাহান্নামী চিৎকার করবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে জাহান্নামের আযাবের মধ্যে 1 সেকেন্ডের বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন হাসবে না। আমার বন্ধু হসপিটালে যে থাকে সেও তো মুখে হাসি কোনোদিন দেয়, হাসে। ক্যান্সার রোগীও যে জানে আর 2 মাস বাঁচবে, তার মুখেও তো কখনো কখনো হাসি ফোটে, ফোটে কিনা বলেন?
পৃথিবীর সবচেয়ে কষ্টে পেরেশানিতে যে আছে সেও তো কখনো কখনো মুচকি হাসে। আল্লাহ তাআলা বলেন লক্ষ কোটি কোটি বছরে জাহান্নামী একদিনও এক সেকেন্ডের জন্য কোনোদিন মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন বলবে জাহান্নামী বান্দা বিরতি চাচ্ছ কেন? আমি তো তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ। তুমি বান্দা জুলুম করেছ, আমি জুলুম করি নাই। আমি রব্বুল আলামিন হায়াত দিয়েছি, হায়াত আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। কেন তুমি না ফরমানি করলা, কেন বন্দিগি করলা না? আমার বন্ধু বলেন 1টা বাজে জোহরের নামাজের আজান হয়েছে, আবার 4টা বাজে আসরের নামাজের আজান হয়েছে। আল্লাহ বলেন বান্দা মাঝখানে 3টা ঘন্টা তো আমি সুযোগ দিয়েছিলাম। 10 রাকাত জোহরের নামাজ, 12 রাকাত জোহরের নামাজ। এই 10-12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগার কথা না, আমি তো তবুও 3টা ঘন্টা সময় দিছি। আমি জুলুম করলাম কই? ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি 1 ঘন্টার বেশি। আমি তো প্রতিটা নামাজের ওয়াক্ত, নামাজের পরিমাণ যে কয় রাকাত, আমি সময় কি কম দিয়েছি না বেশি দিয়েছি? কথা বলেন তো, আমি জুলুম করলাম কই? আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নাদির, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওয়াইজ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত আল্লাহর বান্দা পাঠিয়েছি। বান্দা বারবার 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 চোখের পানি ফেলে কত আহাজারি করে তোমারে জাহান্নামের কথা বলছে, বন্দিগির কথা বলছে, তুমি তো পাত্তাই দিলা না। তুমি তো মাতব্বরি করছো। মাতব্বর এক ছেলে পেলে মানে কি কারণে মাতব্বরি করে আমি কিছু বুঝি না। হাতের একটা মোবাইল আছে এই দূরে, আর একটা মোটর সাইকেল, এটা যে সারে মানে কুত্তার মতো সারে, একদম কুত্তার মতো, মানে কুত্তা কামড়াইছে তারে, একটা কামড় দিছি কুত্তা, এই যে দিছে দৌড়িটার ফা করে। এবার কি কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকে গেছে, না লরির ভিতরে ঢুকে গেছে, না ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকে গেছে, হেতরে এটা দরকার নাই, ফা করে একটা টান দিছে। এটা কি? এটা কি? এক এক যুবক দেখেন, আপনারা দেখেন কেন নামাজ পড়ে না? একটা মোবাইল, সারা দিন নাই রাত নাই, চুলের একটু ফ্যাশন, আহা আফসোস মিশর। এই সামান্য একটা প্যান্ট, গেঞ্জি, শার্ট, একটা মোবাইল অথবা একটা মোটর সাইকেল, এই সামান্য বেশি কিছু না। সে কোনো বাংলাদেশের মালিক না, সে কোনো আটলান্টিক মহাসাগরের মালিক না।